আপনি যদি ডিজাইন করেন তাহলে অ্যাডোবি এর নাম না শোনা অসম্ভব। কিন্তু আপনি কি জানেন, এই একচ্ছত্র আধিপত্যের মাঝেই এক অস্ট্রেলিয়ান স্টার্টআপ উঠে এসেছে, যেটা আজ বিশ্বজুড়ে ডিজাইন জগতে বদলে দিয়েছে খেলা। প্রযুক্তি, শিক্ষা আর বৈশ্বিক বিনিয়োগ দিয়ে গড়ে তুলল একটি সফল গ্লোবাল বিজনেস মডেল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র, এই 4টি দেশের অস্ট্রেলিয়ার উদাহরণ নিলে দেখা যায় এখানকার বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে এমকে ইউনিভার্সিটি, শুধু একাডেমিক নয়, উদ্যোক্তা গড়ার ক্ষেত্রেও অগ্রণী। এখানে মনোবিজ্ঞান আর কমিউনিকেশন পড়া শিক্ষার্থীরাও আজ স্টার্টআপ প্রতিষ্ঠাতা। এই ইকোসিস্টেমে পুঁজি, পরামর্শ আর গবেষণার এক অপূর্ব সমন্বয়। কোন স্টার্টআপের পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি কি? নির্ভুল বিনিয়োগ। তারা শুধু অর্থ নয়, বরং স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা, নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দিয়েছে উদ্যোক্তাদের। ক্যানভার কাহিনী শুরু হয় মেলানি নামের এক তরুণীর হাত ধরে। তিনি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন যখন উপলব্ধি করেন ডিজাইন করা সহজ হতে হবে সবার জন্য, শুধু প্রফেশনালদের জন্য নয়। মেলানির লক্ষ্য ছিল every person in the world should be able to design. এই ভাবনা থেকেই শুরু ক্যানভা, যা একটি সহজ, ব্যবহারবান্ধব ডিজাইন টুল, যা কয়েক মিনিটেই পেশাদার লেভেলের ডিজাইন তৈরি করতে পারে খুব সহজে, স্বল্প সময়ে। ক্যানভা শুধুমাত্র ডিজিটাল ডিজাইনে থেমে থাকেনি, তারা এনেছে প্রিন্ট অন ডিমান্ড প্রিন্টিং সার্ভিস, যেখানে আপনি ডিজাইন করে সরাসরি মগ, পোস্টার, ফ্লায়ার বা টি-শার্ট প্রিন্ট করে ঘরে আনতে পারেন। এটা ছিল এক বিশাল ইনোভেশন, কারণ এটি ডিজিটাল ও ফিজিক্যাল জগৎকে একসাথে এনেছে। উদাহরণ হিসেবে বলা যায়, একজন ছোট উদ্যোক্তা এখন ক্যানভা থেকে নিজেই ডিজাইন করতে পারেন এবং মার্কেটিং সামগ্রী বানাতে পারেন। কোনো গ্রাফিক ডিজাইনার এবং অভিজ্ঞতা ছাড়াই একজন নারী, যার নেতৃত্ব এই স্টার্টআপকে পৌঁছে দিয়েছে $0 থেকে $1 বিলিয়ন কোম্পানিতে। তার নেতৃত্বের মূলমন্ত্র ছিল উদ্ভাবন, ঝুঁকি গ্রহণ এবং একটি শক্তিশালী বৈশ্বিক টিম তৈরি করা। তিনি বিশ্বাস করতেন, ইনোভেশন ডাজন্ট অনলি কাম ফ্রম টেক, ইট কাম ফ্রম আন্ডারস্ট্যান্ডিং পিপল। এই মনোভাবই আজ ক্যানভাকে অ্যাডোবি এর বিকল্প হিসেবে দাঁড় করিয়েছে। ভিডিও থেকে আমরা যেটা স্পষ্ট বুঝতে পারি তা হলো এই প্রসেস স্টার্টআপ ইকোসিস্টেম আজ আর আলাদা কোনো দ্বীপ নয় বা জটিল কোনো মন্ত্র হয়। অস্ট্রেলিয়ার স্টার্টআপ যদি ফ্রান্স বা যুক্তরাষ্ট্র থেকে ফান্ডিং পায়, এবং সেটা মোটেও বিস্ময়কর নয়, বরং তা অবিশ্বাস্য এবং অভূতপূর্ব। এছাড়া বিনিয়োগকারীরাও এখন শুধু অর্থ দিয়ে সীমাবদ্ধ নন, এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা দেখেন উদ্যোক্তার মানসিকতা, নেতৃত্বের কৌশল এবং গ্লোবাল স্কেল আপ করার দক্ষতা। অ্যাডোবি যেখানে ছিল একচ্ছত্র আধিপত্যের প্রতীক, ক্যানভা সেখানে দেখিয়েছে কিভাবে। Wow, these look amazing. The quality is incredible. Oh, wow, look at this. The quality is amazing. আপনিও হয়তো হতে পারেন পরবর্তী ক্যানভা এর প্রতিষ্ঠাতা। প্রশ্ন একটাই, আপনি কি সাহস করে শুরু করবেন? বিনিয়োগ শুধু টাকা নয়, বরং সম্পর্ক আর কৌশলের উৎস। উদ্ভাবন, শিক্ষা এবং সাহস থাকলে যে কোনো প্রতিষ্ঠান গ্লোবাল লেভেলে প্রতিযোগিতা করতে পারে। আর প্রযুক্তি কেবল কোড নয়, বরং সমস্যার সমাধান। ক্যানভা আমাদের শিখিয়েছে যে শিক্ষা শুধু ডিগ্রি নয়, বরং মানসিকতা গঠনের মাধ্যম।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।